এখন আমার পক্ষ থেকে যতটুকু আমি পারছি ততটুকু সহযোগিতা করছি। আপনার এখানেও তো অনেক হৃদয়বান লোক আছে, তাদের সাথেও যোগাযোগ করে জিনিসটা সিস্টেম করে নেন। রনির সাথেও যোগাযোগ করতে পারবেন, যেহেতু রনিও মানবিক ভাতিজা আমার, মানবিক কাজ করে। বলেন, করতেও পারে। আরও লোক আছে। হ্যাঁ, এখন শরম শরম করতেছি বলে আমার জামাইরা আছে, ভাইসি জামাইরা আছে, তার ভিডিও যাবি, আমার একটা শরম লাগবে। না 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 না, শুনেন শুনেন। হ্যাঁ, ওই হিরেন ডাক্তারের সাথে কিছু মানে আমার মতো বয়সী ফসা করে ছেলেটা না, যাক ওই ছেলে হিরেন ডাক্তার কিন্তু ভালো। ওই তারিখে ওই পাঠিয়ে দিছে, ওই নিয়ে গেছে। ও আচ্ছা, হোক, এবারে করছে যে ওই জায়গাতে নিয়ে যাওয়া হবে। ওই জায়গাতেই যাক হিরেন ডাক্তার, আমি শুনছি ছেলেটা খুব ভালো। আচ্ছা হোক, এখন ঘটনা হলো অসহায় মানুষের, আমি এখন বিষয়টা হলো অসহায় মানুষের যারা আছে তারা ভিডিও করলে তো সমস্যা নাই, সমস্যা নাই, ভিডিও করলে সমস্যা নাই। আচ্ছা ভিডিও করুক, তাও যদি আপনার মেয়েটা যদি মনে করে উদ্ধার পায়, সেটা ভালো না? অবশ্যই। মানে আমি চাই যে আমার এলাকাবাসী, চাঁদপাড়ার আশেপাশে যত হৃদয়বান লোক আছেন, অর্থশালী লোক আছেন, সকলে আপনারা দেখেন এবং সহযোগিতা করার চেষ্টা করেন। অনেক লোকই আছেন, তারপরে এই বাজারে তো অনেক পরিচিত লোক আছে না? অবশ্যই ভালো ভালো সবাই। যাই হোক, আপনারা সকলেই সহযোগিতা করবেন। চাঁদপাড়া আশেপাশে যে যারা আছেন ভাইয়েরা, সবাই সহযোগিতা করবেন এই প্রতিবন্ধী মাকে এবং তার বাচ্চাকে। এনার যে স্বামীটা আছে তিনিও প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আমি পাগল, আমি তো জানতাম না অবশ্য। রানীগঞ্জে আমি এক দোকানে একজনকে কম্বল দিচ্ছি, সেখানে যা পিছন দিকে যা আমাকে বলতেছে, এ ভাই আমাকে না দেন, কথা তো বলতে পারে না। আমি সখন একটা অবশ্য কম্বল দিচ্ছি, ভাই ইশারাতে বলছে। সখন ওনাকে কম্বলটা দেওয়ার পরে আবার জানতে পারলাম যে ওনার তো স্ত্রীটা, উনিও তো প্রতিবন্ধী। তো এটাই জানছিলাম যে ঠিক আছে, ওনার আমি যোগাযোগ করব। যাই হোক, কয়েকদিন পর দেখতেছি যে ইনি অবশ্য এক জায়গায় রানীগঞ্জ বাজারে গেছে একটু টাকা চাওয়ার জন্য। তখন আমি শুনতে পারলাম যে ওনার একটা মেয়ে আছে, তিনি হলো প্রেগনেন্ট, তার গর্ভে 2টা সন্তান আছে, ছেলের সন্তান। সিজার না করলে কোনো সম্ভব নয়। যাই হোক, আপনারা সকলেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমি যেন এরকম অসহায় লোকের পাশে দাঁড়াতে পারি। আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা সকলে যোগাযোগ করবেন, হৃদয়বান লোকগুলো যোগাযোগ করবেন পাশে দাঁড়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।